তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমতই প্রথম যে চ্যাপ্টার আছে ভৌতবিজ্ঞানের, সেটা পরিবেশের জন্য ভাবনা। এখানকার কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট? দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? উত্তরটি হবে মেসোস্ফিয়ার। প্লেন চালানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আয়োনোস্ফিয়ার। দেখবে টেস্ট পেপারে এই প্রশ্নটা কিন্তু প্রচুর রিপিট হয়। বায়ুমণ্ডলের কোন স্তরটি উষ্ণতম? এটা হবে এক্সোস্ফিয়ার। তারপরে দেখো, বিশুদ্ধ শুষ্ক বাতাসে কার্বন ডাইঅক্সাইডের শতকরা ভাগ কত? সেটা হচ্ছে 0.032%। এরপরে দেখো, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কি? সেটা হচ্ছে কি ডবসন ইউনিট, অর্থাৎ ডিইউ বলতে ডবসন ইউনিট, ডবসন একক। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসির পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। এটা কিন্তু ওজোন স্তর ধ্বংসের জন্য একটা উপাদান বলতে পারি। দুটি ওডিএস এর উদাহরণ ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি এবং কার্বন টেট্রাক্লোরাইড CCl4। ওকে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটার সংকেত হচ্ছে CO2। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও, সেটা হচ্ছে কি মিথেন। সোলার কনস্ট্যান্টের মাপ কত? 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। বায়ুকলা আছে পশ্চিমবঙ্গের এমন একটি জায়গার নাম সাগরদ্বীপ। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4 23H2O, অর্থাৎ 4টে মিথেন আর তার সঙ্গে কী হবে 23টা জলের অণু। এই দুটোই কিন্তু মিথেন হাইড্রেট উৎপন্ন করছে। ওকে, মিথেন হাইড্রেট প্রশ্নটাও কিন্তু খুব আসে। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেটের সংকেত লেখো। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তরটা হবে CH4, অর্থাৎ মিথেন। সিএনজির পুরো নাম কম্প্রেস ন্যাচারাল গ্যাস। কোন জ্বালানির তাপনমূল্য সব থেকে বেশি? উত্তরটি হবে হাইড্রোজেন। সৌরকোষের শক্তির রূপান্তর কী রূপ হয়? উত্তরটি দেখো, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। জ্বালানির তাপনমূল্যের একক কি? ব্রিটিশ থার্মাল পাউন্ড, বা আমরা আরেকটা বলতে পারি KCL পার কেজি। একটি মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো, এক্ষেত্রে কি হচ্ছে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। একটি পেট্রোকাপের নাম লেখো। জাট্রোপা কার্কাস। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কি? সেটা হচ্ছে কি পেট্রোলিয়াম। বায়ুমণ্ডলের উচ্চতম স্তরটির নাম কি? এটা হবে এক্সোস্ফিয়ার। এরপরে দেখো, পরেরটা, থার্মোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে। অর্থাৎ থার্মোস্ফিয়ারের যদি উচ্চতা বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে উষ্ণতা বাড়ছে। এটা কিন্তু একদম সত্য। বায়ু ঘনত্ব কমলে পারে চাপ কমবে, অর্থাৎ বায়ুর যদি ডেন্সিটি, বায়ুটা যদি ঘনই কমে যায় তাহলে তো বায়ুর চাপটা কমেই যাবে। তো এই ব্যাপারে ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি শুরু করব। আমি খুব তাড়াতাড়ি একটি সিরিজ আনছি, সেটা হচ্ছে মাধ্যমিক টার্গেট 90+, অর্থাৎ ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের উপর একটি সিরিজ আনবো। সেটা হচ্ছে কি টার্গেট থাকবে 90+। এর উপর প্রচুর ভিডিও আসবে, আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। ওকে, তারপরে দেখো, বলছে যে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কে? সেটা হচ্ছে CFC। এক্ষেত্রে কী করছে? ওজোন স্তর যেটা আছে সেই CFC রিয়াকশন করছে। ওজোন স্তর বলতে O3 সাথে CFC বিক্রিয়া করছে, করে সেটাকে ভেঙে দিচ্ছে, যে কারণে ওজোন স্তর কী হচ্ছে? পাতলা হয়ে যাচ্ছে। আর ওজোন স্তর পাতলা হলে কী হবে? সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো আছে সেগুলো ডাইরেক্ট পৃথিবীতে আসবে, আর পৃথিবীর যে নিম্ন শ্রেণীর প্রাণীগুলো আছে, ব্যাকটেরিয়া আছে, সেগুলো মারা যাবে। এমনকি মানুষের উপর যদি, অর্থাৎ আমাদের উপর যদি সেই আল্ট্রাভায়োলেট রশ্মিটা পড়ে তাহলে আমাদের স্কিনে প্রবলেম হবে। বুঝতে পারলে? স্কিনে প্রবলেম হবে, তারপরে চোখে প্রবলেম আসবে, সানবার্ন হবে, ক্যান্সার হতে পারে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু হতে পারে। তারপরে দেখো, স্বাভাবিক ওজোন স্তর গঠিত হয় কি প্রক্রিয়ায়? ইউভি রশ্মির সঙ্গে কি বলছে? অক্সিজেনের বিক্রিয়া। তার মানে ইউভি বলতে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মির সাথে কি করছে? অক্সিজেন বিক্রিয়া করছে, তাই না? CFC ব্যবহৃত হয় হিমায়ক যন্ত্র। হিমায়ক যন্ত্র বলতে কি? যেরকম ধরো তুমি বলতে পারো ফ্রিজ। বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ আলোক রাসায়নিক বিক্রিয়া। বিশ্ব উষ্ণায়নের 20 শতাব্দীতে সমুদ্রতলের জলের উচ্চতা বেড়ে যাচ্ছে, তার পরিমাণটা 3 থেকে 8 সেমি। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি হবে না? দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। মিষ্টি গ্যাস নামে পরিচিত সেটা কি? কয়লা খনির মিথেন। বায়োগ্যাসের শক্তির উৎস নয়, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। এরপরে দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি হবে না? উত্তরটি হবে দিবারাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। মিষ্টি গ্যাস সেটা হচ্ছে কি? কয়লা খনিতে যে মিথেন পাওয়া যায় সেটা হচ্ছে মিষ্টি গ্যাস নামে পরিচিত। বায়োমাস শক্তির উৎস সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। এটা কি বায়োমাস শক্তির উৎস নয়, কিন্তু বায়োমাস বলতে কি যেরকম পচা আবর্জনা, তাই না, সবজির খোসলা টোসলা, ওর থেকে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কিন্তু বায়োমাস শক্তির মধ্যে পড়ে। তো এটা ব্যাখ্যা বলে দিলাম। বায়ুশক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? জার্মানিতে। বায়োগ্যাসের প্রচলিত নাম কি? সেটা হচ্ছে গোবর গ্যাস। বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস উৎপন্ন হয় জলের উপস্থিতিতে অক্সিজেনের অনুপস্থিতিতে। তাহলে ক্ষেত্রে কি হচ্ছে? জলের উপস্থিতি থাকবে কিন্তু অক্সিজেন অনুপস্থিত থাকবে, অর্থাৎ অক্সিজেন থাকা চলবে না। ওজোন গহ্বর সর্বপ্রথম লক্ষ্য করেন সেটা হচ্ছে কি জো ফোরম্যান। পৃথিবীর ছাতা বলা হয় কাকে? ওজোন স্তরকে। কারণ ওজোন স্তর কি করছে? সূর্য থেকে আসা অতিবেগুনি যে রশ্মিটা আছে, যেটা পৃথিবীতে আসলে পরে ক্ষতি হতে পারে, সেটাকে আটকে দিচ্ছে। বুঝতে পারলে? এটা তার জন্য ওজোন স্তরকে বলা হচ্ছে কি পৃথিবীর ছাতা, অর্থাৎ ছাতার মতো কাজ করছে। ওজোন কোন গ্যাসের রূপভেদ? অক্সিজেনের।
ওজন এর বর্ণ কি নীলাভ। সৌরশক্তি সাধারণত কি হয়, কি বলছে, সিলিকন নির্মিত হয়। সৌরশক্তিতে কি একটা সিলিকনের একটা অংশ কিন্তু থাকে ওর মধ্যে, যেটাকে বলে সেমিকন্ডাক্টর সিলিকনটা। ওকে, আম ও ভুট্টা কি প্রক্রিয়ায় বায়ো কি বলছে ইথানল তৈরি হয়। এটা হচ্ছে কি ফার্মেন্টেশন প্রক্রিয়া। সৌরশক্তির উৎস কোন ধরনের বিক্রিয়া, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কিভাবে, বিকিরণ পদ্ধতিতে, কারণ পৃথিবী এবং সূর্যের মাঝে তো কোনো রকম মাধ্যম নেই, তো বিকিরণ পদ্ধতিতে এই ক্ষেত্রে আসছে। স্টোন ক্যান্সারের কারণ হলো অম্লবৃষ্টি। ট্রপোস্ফিয়ারে ধূলিকণার পরিমাণ সবচেয়ে বেশি কোথায় বেশি হয় বলো তো, ট্রপোস্ফিয়ারে, তাই না। তারপর থেকে ধীরে 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 কী হয়, বায়ুর ঘনত্ব কিন্তু থাকে, এই টলিকণাও কিন্তু বেশি থাকে না, এটা কিন্তু সত্য হবে। থার্মোস্ফিয়ারের আকাশকে নীল দেখায় থার্মোস্ফিয়ারে, কারণ হচ্ছে এখানে কি বায়ুর কোনো অস্তিত্ব নেই। একদম ঠিক। মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয় 1970 সালে, যেটা হচ্ছে মিথ্যা। পাস্কাল কিসের একক, সেটা হচ্ছে চাপের এসআই একক। খুব আসে মাধ্যমিকে যে চাপের এসআই একক কি, আমরা লিখবো পাস্কাল। চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি, ভর ও চাপ। এটা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন। তারপরে দেখো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি, ভর ও চাপ। এটা এইগুলো সবই কিন্তু এখন দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের ধর্ম যে চ্যাপ্টার আছে সেখানকার প্রশ্ন। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কে এর মধ্যে কোনটির তাপমাত্রা বেশি হবে। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতো, 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 273 কেলভিনের সাথে যুক্ত করবো, অর্থাৎ 30 + 273 যোগ করলে কত হবে, 303 কেলভিন। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস যেটা সেটাকে কনভার্ট করলে কিন্তু আসছে আমাদের কত, 303 কেলভিন। ওকে, আর 300 কেলভিন আছে, এর মধ্যে কোনটা বেশি, অবশ্যই 303 কে। আর 303 কে মানে কি, সেটা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস, এই জন্য 30 ডিগ্রি সেলসিয়াসের মানটা বেশি ধরা হয়। পরমশূন্য তাপমাত্রায় মান সেলসিয়াস স্কেলে কত, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলে প্রকাশ করো, সেটা হবে কি হবে, ওই যে সেলসিয়াসটাকে যখন কেলভিনে প্রকাশ করবো তখন কি হবে, T + 273 কেলভিন হবে। এরকম প্রচুর শর্ট কোশ্চেনের কালেকশন যেগুলো মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা পেয়ে যাবে মাধ্যমিক টার্গেট 90+ সিরিজে। মন দিয়ে পড়াশোনা করো, টার্গেট একটাই হোক, সায়েন্স গ্রুপে 90+, একটাই টার্গেট, স্টার কিংবা লেটার মার্কস। ওকে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই টাইপের ভিডিও তোমরা চাও। ওকে, ভালো থেকো।